নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ শুক্রবার, বাজে এখন 6:45, আর আমি এখন আমার ছাদ বাগানে এই পানা ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম। তবে আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন, কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার। দেখুন গাছে কত সবেদা হয়েছে, কিন্তু এই সবেদাগুলো কিছুতেই পাকতে চায় না, কেন কি জানি। একমাত্র রকি যদি ছাদে আসে নিজে খায়, তাহলে এগুলো দেখি পড়ে থাকে। তো চলুন নিচে যাই, ছেলের স্কুল আছে, রান্নাবাড়ি শুরু করি। তারপরে তো সারাদিনটা কি করছি না করছি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চলুন। এই দেখুন চলে এসেছি আমি রান্নাঘরে। আজকে আমি রান্না করছি খুবই সিম্পল, কারণ রাতে এক জায়গায় যাওয়ার আছে, তো সেটা তো অবশ্যই শেয়ার করব। দেখুন আমি ফুলকপি দিয়ে, আলু দিয়ে, শিম দিয়ে, বড়ি দিয়ে একটা হালকা পাতলা ঝোল করছি আদা জিরে বাটা দিয়ে। এই ঝোলটা মানে ফুলকপির ঝোলটা এই বছর এই প্রথম খাচ্ছি। ফুলকপি আগেও খেয়েছি, কিন্তু আমি নিজে হাতে রান্না করছি এই প্রথম। আজকে বেশি কিছু রান্না করব না, ওই যে বললাম এক জায়গায় যাবার আছে। তো দেখুন এইটা রান্না করে ছেলেকে দিয়ে দেব। তবে ছেলে তো ভাত নিয়ে যাবে না, যাবে রুটি। তরকারি হয়ে গেছে, আর এটা হলেই হয়ে যাবে। তারপরে একবারে ফিরে আসবো, কোথায় যাব না যাব, কারণ আমি যদি সারাদিন সব কিছু দেখাতে থাকি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সত্যিই তো এত বড় ভিডিও দেখাও অসম্ভব। দেখুন পুঁই শাক আর ঝোল। এই দেখুন একবারে এখন বাজছে হচ্ছে 9:30, আর রাত্রিবেলা আমরা সবাই রেডি হচ্ছি, আমি, মেয়ে আর ছেলেকেও একটু ডেকে নিলাম। আমাদের লুকটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই বলবো, তার জন্য তো ধৈর্য ধরতে হবে। আর আমার সকল প্রিয় দিদিরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন। আমি হয়তো কারো কমেন্ট পড়ি না, তবে আপনারা এইভাবেই যদি আমার পাশে থাকেন, আমি আশা করছি অনেকটা পথে এগিয়ে যাব। তারপরে দেখুন এই যে এটা একটা মা কালীর ছবি, আমাদের ওর আঁকা। এই দেখুন চলে এসেছি। কোথায় এসেছি? আজকে আছে আমাদেরই স্কুলে ছোট্ট শিশু শিল্পী সানভিকার জন্মদিন। এই দেখুন সেই ছোট্ট শিশু শিল্পী সানভিকা, বেশ মিষ্টি লাগছে তাই না? আজকে সানভিকাকে খুব সুন্দর লাগছে, একদম পরীর মতো। আর সানভিকার মাকেও কিন্তু বেশ সুন্দর লাগছে। তো দেখুন ওর স্যার এই যে এঁকেছে, তাই জন্য ওর হাতে একটু দিল। চলুন, এরপরে অনেক রাত হয়ে আছে, 10টাও প্রায় বেজে গেছে। তো আমরা খাওয়া দাওয়া করতে নিচে চলে এলাম আমাদেরই পাড়ার ক্লাবে, চরকডাঙ্গা ক্লাবে। ওখানেই অনুষ্ঠানটা হচ্ছে। এই দেখুন বসে পড়েছি, আর কোনো স্ন্যাক্স খাইনি। তো দেখুন এখানে দিয়েছে গিটারের মধ্যেই, মানে এটা হচ্ছে মেনু কার্ড। তো দেখুন এখানে তো প্লেটও পড়ে গেছে, তার সাথে লেবু, জলের বোতল সব চলে এসছে। আর ওই দিকের ব্যাচটা শুরু হয়ে গেছে। মাঝে ফাঁকা ছিল, অনেক রাত হয়ে যাচ্ছে। ছেলের আবার কাল স্কুল আছে শনিবার, আবার ড্রয়িং স্কুলও আছে, তো সেই জন্য বসে পড়েছি। এখানটা ফাঁকা ছিল। চলে এসেছে বেবি নান। শুধু বেবি নান না, তার সাথে মিক্সড ভেজিটেবল পনির রয়েছে। এটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। তো দেখুন এরপরে এটা খেয়ে নিই, তারপরে আসবে এরপরে রাইস। দেখুন মেয়ে, ছেলে, আমি আর ওর বাবা সবাই মিলে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করছি, সেটা একটু শেয়ার করলাম। তারপরে চলে এলো প্লেন সাদা ভাত। প্লেন সাদা ভাত কোনো অনুষ্ঠান বাড়িতে বেশ ভালোই লাগে রাইস, পোলাও এইসবের থেকে, কারণ তার সাথে ডাল যদি দেওয়া হয় আর একটু চিপস, একদম বলতে না বলতে দেখুন চলে এসেছে। তো এরপরে ডাল আর আলুর চিপস, মানে ঝুরি আলু ভাজা, এটা খেয়ে নিলাম। তারপরে পড়লো ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরিটাও কিন্তু বেশ ভালো হয়েছিল। দেখুন এই যে খেয়ে নিচ্ছি, খেতে খেতে ভাবলাম ভেটকি মাছের পাতুরিটা একটু খুলে আপনাদের সাথে শেয়ার করি। তো এরপরে চলে এসেছে মটন।
এই যে লাল লাল ঝাল ঝাল। তবে অনুষ্ঠান বাড়ির এই মটন যদি আমরা বাড়িতে মাঝে মধ্যে রান্না করে খাই তাহলে কিন্তু শরীরে সমস্যা দেখা দিতে পারে। তাই যতটা পারি হালকা পাতলা রান্না করতে। তবে অনুষ্ঠান বাড়িতে তো হালকা পাতলা রান্না করলে চলবে না। চাটনিটাও কিন্তু বেশ ভারী সুন্দর হয়েছিল। দেখুন এই রকম চাটনি কিন্তু বেশ আমারও ভালো লাগে। অনুষ্ঠান বাড়ির চাটনিটা অনেক দিন পর্যন্ত থাকে যদি এই রকম বাড়িতে বানানো যায়। তারপরে দেখুন চলে এসেছে মিষ্টি। রসগোল্লা খায়নি তাই 2 পিস মিষ্টি দিয়েছে। সন্দেশ চলে এসেছে, পান, আইসক্রিম। আর এইটুকু ভাত খেতে পাচ্ছিলাম না তাই রেখে দিলাম। ঠিক করে পরিষ্কার করেও খাওয়া হচ্ছিল না। কারণ কি বলুন তো, সন্ধ্যাবেলার দিকে আমাদের বাড়িতে কিছু মানুষ এসেছিলেন। সেটা অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন, ছেলে আর মেয়ে খাচ্ছে, ওরা খেয়ে নিক, তারপরে বাড়ি ফিরে যাব। অনেকটা রাত হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে সব কিছু নিয়ে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর ওই যে বললাম, চেষ্টা করবেন লাইকটা দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার। আর আমার সকল বন্ধুদের আরেকবার জানাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য।